খাবা ঘরে ছিল ভর্তি 360টা বুথের মূর্তি, দূর হইয়া পড়ল অনাহাসে অবশেষে, নূরের নবী আইলেন আরব দেশে, নূরের নবী আইলেন আরব দেশে অবশেষে, নূরের নবী আইলেন আরব দেশে, আমার নূরের নবী আইলেন আরব দেশে অবশেষে, নূরের নবী আইলেন আরব। নবীর আশিকে রে আউয়াল সৃজন করিয়া রাখিলেন গোপনে, আল্লাহ রাখিলেন গোপনে, আখেরে পাঠাইলেন আল্লাহ মানবেরই বেশে অবশেষে, নূরের নবী আইলেন আরব দেশে, আমার নূরের নবী আইলেন আরব দেশে অবশেষে, নূরের নবী আইলেন আরব দেশে, নূরের নবী আইলেন আরব দেশে অবশেষে, নূরের নবী আইলেন আরব। নবীর আশিকে রে কাবা ঘরে ছিল ভর্তি 360টা বুথের মূর্তি, দূর হইয়া পড়ল অনাহাসে অবশেষে, নূরের নবী আইলেন আরব দেশে, আমার নূরের নবী আইলেন আরব দেশে অবশেষে, নূরের নবী আইলেন আরব দেশে, নূরের নবী আইলেন আরব দেশে অবশেষে, নূরের নবী। নবীর আশিকে রে সামুয়া নদীতে জোয়ার ছিল, 1000 বছর শুকনা ছিল, খোঁজ করিয়া দেখো ইতিহাসে অবশেষে, নূরের নবী আইলেন আরব দেশে, আমার নূরের নবী জুড়ে আরব দেশে অবশেষে, নূরের নবী আইলেন আরব, আমার নূরের নবী আইলেন আরব দেশে অবশেষে, নূরের নবী আইলেন আরব দেশে। নবীর আশিকে রে জাতি নূরের জ্যোতি দিয়া নূর মোহাম্মদ বানাইয়া রাইকা ছিলেন অতি গোপনে, জাতি নূরের জ্যোতি দিয়া নূর মোহাম্মদ বানাইয়া অবশেষে পাঠাইলেন মানবেরই বেশে অবশেষে, নূরের নবী আইলেন আরব দেশে, নূরের নবী আইলেন আরব দেশে অবশেষে, নূরের নবী আইলেন আরব দেশে, আমার নূরের নবী আইলেন আরব শেষে, নূরের নবী আইলেন আরব। হ্যাঁ দুনিয়ার মানুষ, আমি বলতে চাই আল্লাহর হাবিব জন্মগ্রহণ করার সময় অসংখ্য গণিত এই দুনিয়ার বুকে, এই দুনিয়ার জমিনে বিভিন্ন মুজেজা সংঘটিত হয়েছিল। এর মধ্যে 1 নম্বর মুজেজা ছিল আল্লাহর রাসূলের আগমন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল যেই দিন আগমন করেছিলেন পৃথিবীটা, সমস্ত পৃথিবীটা আলোকিত হয়ে গিয়েছিল। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ও ফেরেশতার দল শুনে নাও, আমার হাবিব এই পৃথিবীর জমিনে আগমন করবে, তোমরা একটা কাজ করো, বেহেশতা সুন্দর করে সাজিয়ে দাও। চিৎকার দেয়া বলেন সুবহানাল্লাহ। আকাশের দরজাটা খুলিয়ে দাও আর তোমরা ঘোষণা করতে থাকো, তোমরা ঘোষণা করতে থাকো, কিছুক্ষণের মধ্যেই আমার বন্ধু আমার হাবিব, যার খাতিরে আমি তামাম পৃথিবী বানাইছি, কিছুক্ষণের মধ্যেই আমার হাবিব আমার বন্ধুটাই দুনিয়ার জমিনে আগমন করবে, তোমরা আমার নিকটে আগমন করো। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, আল্লাহ বলতেছেন,
তোমরা আমার নিকট আগমন করব। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে সাদর সম্বর্ধনা অভ্যর্থনা জানিয়েছিলেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম পাই, আল্লাহর নির্দেশ পাইয়া সমস্ত জগৎবাসী একে অপরকে বলা বলি করতে লাগলো রে। শুধু তাই নয়, আকাশের জমিনে একে এক ফেরেশতা আরেক ফেরেশতাকে অভ্যর্থনা জানাইলো, সুসংবাদ জানাইলো আল্লাহর হাবিব এসেছে, আল্লাহর বন্ধু এসেছে। শুধু তাই নয়, এই পৃথিবীটাকে আল্লাহ সুন্দর করে সাজিয়েছেন আল্লাহর হাবিবের উসিলায়। ও দুনিয়ার মানুষ, ওই হাবিবের প্রশংসা, ওই হাবিবের গুণ কীর্তন, ওই আল্লাহর হাবিবের গুণ কীর্তন আর প্রশংসা যদি দুনিয়ার কোনো মানুষে করে না, আল্লাহর হাবিবের চুল পরিমাণ কিছু আসবে না, যাইবেও না। হ্যাঁ, দুনিয়ার মানুষ কিন্তু জানিয়া রাখো রে, যেই ব্যক্তি আল্লাহর হাবিবকে অনুসরণ করিবে, আল্লাহর হাবিবকে মানিবে, আল্লাহর হাবিবের আদর্শকে তার জীবনে বাস্তবায়িত করবে রে, ওই ব্যক্তির মান সম্মান ইজ্জত আল্লাহ দিন দিন দামি বানাইয়া দিবে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তির মান সম্মান ইজ্জতে তো বেশি হবে রে। এই দুনিয়াতে অসংখ্য নজির আছে রে, আল্লাহর হাবিবের অনুসরণ অনুকরণ, আল্লাহর হাবিবের আদর্শরে অনুসরণ অনুকরণ যেই ব্যক্তি করবে, ওই ব্যক্তির কোনো কিছুর অভাব হবে না, তার মান সম্মান দিন দিন বাড়তেই থাকবে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ।